হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা টোটালি র মেটেরিয়াল ক্যালকুলেট নিয়ে। তো আপনারা এখানে জানেন যে বিগত অনেক ভিডিও আমি ছেড়েছিলাম, যে এগুলো হচ্ছে আপনাদের ইনফেন্টিভ কাজের মধ্যে প্রয়োজন হতে পারে। তো আমি এখানে বেসিক্যালি আপনাদেরকে যে ফরম্যাটটা দেখাবো সেটা হচ্ছে একটা ফরম্যাটের উপরে বেস করে, অর্থাৎ টোটালি আমি এখান থেকে দেখাচ্ছি। টোটালি বলতে গেলে একটা গার্মেন্টস সেক্টরে টোটাল একটা টি শার্ট বলুন বা কোনো একটা ফরম্যাটের বেসের উপরে কাজ করে আপনারা পুরা কাপড়ের মানগুলা কিভাবে ক্যালকুলেট করবেন সেগুলো আমি দেখাবো। তো বেসিক্যালি আমি এখান থেকে ফার্স্ট অফ অল পুরো সিলেক্ট করলাম, এখান থেকে মার্জিন সেন্টার করলাম, এখান থেকে দিলাম একটা কালার শেডিং। কালার শেডিং দেওয়ার পরে এখানে দিব হচ্ছে আমি র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালস ক্যালকুলেটর ইন এক্সেল, র ম্যাটেরিয়াল ক্যালকুলেটর ইন এক্সেল। তো এখান থেকে আমি অল বর্ডার দিব, সাইজটা একটু বড় করে দিব, দেন হচ্ছে আমি ফুল বর্ডার লাইন দিয়ে দিব। তো এখান থেকে আমি দিব হচ্ছে ফেব্রিকের নেম, ফেব্রিক নেম। তারপরে এখান থেকে দিব হচ্ছে আপনার স্টক কোয়ালিটি, স্টক কোয়ান্টিটি, স্টক কিউ ইউ এ এন টি আই টি ওয়াই কোয়ান্টিটি। তারপরে দিব হচ্ছে আউট কোয়ান্টিটি, টি আই টি ওয়াই কোয়ান্টিটি। এইটা দেওয়ার পরে আমি এখান থেকে একটু বড় করে দিলাম এগুলা, যাতে করে একটা রর মধ্যে চলে আসে। তারপরে হচ্ছে আমি ফেব্রিকের কালার, ফেব্রিকের কালার, তো ফেব্রিক কালারটা আমি দিয়ে দিব। তারপরে ট্যাব দিয়ে কালার কোড দিব, কালার কোড দিব। তারপরে এইখান থেকে আমি দিব হচ্ছে টোটাল কোয়ান্টিটি, কোয়ান্টিটি টোটাল কোয়ান্টিটি দেওয়ার পরে এইখান থেকে আমি একটু নিয়ে সাইজটা বড় করে দিব। তো আমি এখান থেকে পুরোটা নিব, নেওয়ার পরে এইখানে আমি অল বর্ডার দিব। অল বর্ডার দেওয়ার পরে আমি এখান থেকে পুরাটা আবার নিব, এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে এইটা। তারপরে এই জায়গা থেকে আমি পুরাটা দিয়ে দিব হচ্ছে অল বর্ডার। ফেব্রিক নেমটা হচ্ছে ফার্স্টে দিব হচ্ছে উষা ফেব্রিক, তারপরে হচ্ছে টাইটানিক, তারপরে হচ্ছে ওসাকা, তারপরে হচ্ছে পিপাস। অর্থাৎ বিভিন্ন ধরনের নেম থাকতে পারে, যেগুলো হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টরে যারা র মেটেরিয়ালের উপরে কাজ করে তারাই বুঝতে পারবে এইটা। তারপরে হচ্ছে রেটিন, তারপরে হচ্ছে হোলসার, তারপরে হচ্ছে মেনুটার, মিলিটারি, তারপরে হচ্ছে লাক্সেম, তারপরে হচ্ছে এখান থেকে ট্রিক ট্রাক। স্টক কোয়ান্টিটিতে আমি দিব হচ্ছে এভারেজে একটা সংখ্যা লিখে নিলাম। তারপরে দিব হচ্ছে এখান থেকে এগুলা দিব। দেওয়ার পরে আউট কোয়ান্টিটির মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে যে ফরম্যাটের উপরে বেস করে দিতে হবে, সেই ফরম্যাটটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি।
সে ফরম্যাটটা দিচ্ছি হচ্ছে আমার টোটালি ফরম্যাট অ্যাভারেজে 45,000 করে থাকবে। তারপরে এখান থেকে আমি ইচ্ছা মতো করে দিয়ে দিব জাস্ট। তো ফেব্রিক কালারের মধ্যে আমি দিব হচ্ছে রেড, তারপরে হচ্ছে ব্ল্যাক, গ্রিন, পার্পল। তো এখান থেকে আমি এটা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জায়গার মধ্যে কন্ট্রোল বি দিয়ে পেস্টিং করব। তো একইভাবে একটা কালার দিয়ে দিব। তারপরে এইখান থেকে আমি কোডগুলা দিব, পুরোটা দিয়ে দিলাম। তো আমার ফার্স্ট অফ অল যে কালার কোডের এইখানে আমি আমার ইচ্ছে মতো ট্র্যাকিং করে দিলাম। কালার কোড সাথে করে লেখা থাকবে যে কাপড়ের গুণগত মানের উপরে, যেটা হচ্ছে আমার টোটাল কোয়ান্টিটি এখন বের করব। তো আমি ফার্স্ট অফ অল এইখান থেকে টোটাল কোয়ান্টিটি বের করার জন্য স্টক কোয়ান্টিটি দেন হচ্ছে আমি মাইনাস দিয়ে এইখান থেকে আউট অফ কোয়ান্টিটি দিব, দেন এন্টার দিব। এবার এখান থেকে আমি পুরাটা নিয়ে জাস্ট ড্রপ ডাউন করে দিব। এবার হচ্ছে আমি দিব হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্রেকেট এখান থেকে আমি পুরাটাই নিয়ে নিব। পুরাটা নিয়ে নেওয়ার পরে আমি এন্টার দিয়ে দিচ্ছি। এবার আমার হচ্ছে ফার্স্টের যে র মেটেরিয়াল রেশিওর কাজটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে পুরোপুরি আমি দেওয়ার পরে জাস্ট এটা পুরোটা নিয়ে সিলেক্ট করে আন্ডারলাইন দিয়ে দিবেন। সাইজটা একটু যদি বড় করার থাকে তাহলে বড় করে দিবেন। তো এখান থেকে আমার যে ফরম্যাটের কাজ করতে হবে সেটা হচ্ছে পুরো ফরম্যাটের উপরে কাজ করার পরে টোটাল কোয়ান্টিটি ওয়াই টোটাল কোয়ান্টিটি দেওয়ার পরে এখান থেকে দিয়ে দিব হচ্ছে অল বর্ডার দেওয়ার পরে আমি এখান থেকে ইকুয়াল দিব, দেন হচ্ছে এইটা নিয়ে এন্টার দিব। তারপরে হচ্ছে আমার রেশিও রেট, অর্থাৎ তারপরে এখান থেকে আমার রেশিও রেটটা হচ্ছে কোন একটা মেশিনারি যে যখন ঢুকবো আমার এখান থেকে অবচয় যেটা যাবে সে অবচয়টা এখান থেকে ক্যালকুলেট করতে হবে। তো বেসিক্যালি আমি যদি এইখানে কতটা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা রয়েছে। তো আমি এখান থেকে ইকুয়াল দেওয়ার পরে আমি এটা নিব, নেওয়ার পরে এইখান থেকে আমি স্ল্যাশ করে 9 দিব। 9 দেওয়ার পরে আমি এন্টার দিব। তো এখানে আমার 25,000 হচ্ছে রেশিও রেট, মানে আমার প্রত্যেকটা থেকে আমি 25,000 মানে অ্যাভারেজে শুধু কাটিংয়ে চলে যাবে। তো আমার এখানে 2 লাখ থাকবে। তো আমার এইখানে টোটাল ওপেনিং কোয়ান্টিটি থাকবে আপনার পুরোটা নিয়ে এখানে অল বর্ডার দিলাম, তারপরে এখান থেকেও অল বর্ডার দিব। এখান থেকে ওপেনিং অল বর্ডারের মধ্যে আমি ইকুয়াল দিচ্ছি, তারপরে এইটা আমি মাইনাস দিয়ে আমি রেশিও রেট দেন এন্টার দিব। এখান থেকে আমার যতটা থাকবে ততটা আমি এখান থেকে জাস্ট দিয়ে দিব। এখান থেকে আমার 2 লক্ষ টাকা মানে 2 লক্ষ টাকার কোয়ান্টিটির উপরে বেস করে আমার প্রফিট করতে হবে। তো জাস্ট আপনারা বুঝতে পেরেছেন যে আমার র ম্যাটেরিয়ালস ক্যালকুলেটরের মধ্যে স্টক আউটের মধ্যে কতটুক আমার ম্যাটেরিয়াল ক্যালকুলেট করে এখানে আমার হিসাব করতে হবে, অর্থাৎ আমার 2 লক্ষ টাকা দিয়ে আমার ব্যবসা পরিচালনা করতে হবে, যেটা হচ্ছে আমি বাকি অবচয় হিসাবগুলো এখান থেকে বাদ দিয়ে টোটাল ক্যালকুলেট করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই সংক্রান্ত আরো বিস্তারিত ভিডিও নিয়ে আসব।
আজকের ভিডিওটা আমি জাস্ট এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।